সাবধান হুঁশিয়ার, কিস কামিয়ার, সাবধান হুঁশিয়ার। সাবধান হুঁশিয়ার। উরি বাবা, এটা কি? না বাবা, ভয় পেলে চলবে না। সাবধান হুঁশিয়ার, কিস কামিয়ার, সাবধান হুঁশিয়ার। ওরে বাবা রে, ভূত ভূত। কে 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 আমাকে টাচ করলো? কে এখানে? আমি আমি তাকিয়ে দেখ, আমি মায়েরি ভূত। ওরে বাবা রে, ওরে মা, কি দেখলাম রে? ভূত রে বাবা, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও বাবা, বাবা দরজা খোলো বাবা, বাঁচাও বাবা, আমাকে বাঁচাও, আমি মরে যাবো বাবা, বাঁচাও। আরে এটা মিসকের গলা না? ঘটনা কি? মিসকে বাড়ি ফিরলো কেন? আমি 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 আর চাকরি করবো না বাবা, ওই শ্মশানে ভূত আছে। আমি 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 চাকরি করবো না, আমি যাবো না ওই শ্মশানে, যাবো না বাবা, যাবো না। জানতাম তুই এমন বাহানা দিবি। তুই যে ভূত ভয় পাস এটা তার প্রমাণ। এতদিন শ্মশানের সামনে ডাকাতির কথা শুনেছি, আর আজ তুই আমাকে ভূতের গল্প শোনাচ্ছিস। চাকরি না করার জন্য এত অজুহাত? না 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 বাবা, অজুহাত নয় বাবা, আমি যা বলছি সব সত্যি। শ্মশানে ডাকাত নয়, ভূত থাকে গো, ভূত। বিশ্বাস করো আমার কথা। চুপ কর হারামজাদা, তোকে আমি একদম বিশ্বাস করি না। এই কথা যদি ফিসকে বলতো তবুও মানতাম। যা এক্ষুনি বের হ আমার ঘর থেকে। তুই যদি চাকরি না করিস তবে এ বাড়িতে তোর জায়গা হবে না। যা ভাগ বলছি। না বাবা, আমি কিছুতেই যাবো না। ঘর থেকে বের হলে ভূত আমার ঘাড় মটকাবে গো, আমি মরে যাবো বাবা। চুপ কর, মরলে মরবি। তোর মতো ভীতু ছেলের বাঁচার দরকারও নেই। যা ভাগ এখান থেকে, যা বলছি। বাবা আমার কথা শোনো বাবা, আমাকে একবার বিশ্বাস করো। আই বিধাতা নিজের বাবার সন্তানকে বিশ্বাস করলো না। সত্যি এই দুঃখের ভার আর বইতে পারছি না। আমি ফিরেছি এই শ্মশানে, আমি এখানেই থাকবো। বাঁচলে বাঁচবো, মরলে মরবো। যে বাড়িতে আমার মূল্য নেই সেখানে গিয়ে কি হবে? মরলে শ্মশানে মরবো, বাঁচলে ওই শ্মশানেই থাকবো। কে? কার চাই এটা? কেউ আছো? মাইরি জুতা, তাও আবার ভূতের পায়ে। সাথে তো ভূতের ছায়া। নিজকে ভীতু হতে পারে, বোকা নয়। যা বোঝার আমি বুঝেছি। এই রহস্য আমি ভেদ করব। এই রহস্য ভেদ না করা পর্যন্ত আমি মরতে পারি না। মাইরি অমৃত অমৃত, একদম খাঁটি গায়ের দুধের মিষ্টি। কি যে স্বাদ। মিষ্টি দাদা, আমাকে এক হাড়ি মিষ্টি দাও তো। পিসির বাড়িতে যাবো। আগের বার পিসি এসে তোমার দোকানে দুধের মিষ্টি খেয়ে তো তোমার মিষ্টির প্রেমে পড়ে গেছে। তাই ফোন করে বলেছে তার জন্য যেন এক হাড়ি দুধের মিষ্টি নিয়ে যাই। তাই নাকি? পিসিমা যখন আমার মিষ্টির প্রেমে পড়েছে, এই নাও, পিসিমাকে আমার তরফ থেকে এক হাড়ি মিষ্টি ফিরিয়ে দিলাম। যা, এক হাড়ি ফিরিয়ে দিলে। এবার দেখো পিসিমা তোমার প্রেমে হাবুডুবু খাবে। আরে বেটা, মিষ্টির তৈরি করা দুধের মিষ্টি তো দেখি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। সবাই ওর থেকে দুধের মিষ্টি কেনে। এইদিকে আমার দোকানের মিষ্টিগুলোর দিকে কেউ পিছন ফিরেও তাকাচ্ছে না। না না, এটা আমি কিছুতেই মানতে পারছি না। মিষ্টি দাদা, 2 হাড়ি মিষ্টি দাও, শ্বশুর বাড়িতে যাবো। বড় বড় দেখে দিই কিন্তু, বড় বড় মিষ্টি না নিয়ে গেলে শাশুড়ি আবার রাগ করবে। উফ বাবা, আজ অনেকটা পথ যেতে হবে। এই নদীর পাড়ে বসে একটু হাওয়া খেয়ে নেই, বড্ড গরম পড়েছে। বাঁচাও বাঁচাও, ভেসে যাচ্ছি, বাঁচাও বাঁচাও, ভেসে যাচ্ছি। আরে আরে, মনে হচ্ছে কেউ ভেসে যাচ্ছে আর বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ওনাকে বাঁচাতেই হবে। আপনি ঠিক আছেন তো? এই যে শুনছেন? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তুমি না থাকলে আজ আমি মরে যেতাম বাবা। তুই আমাকে নতুন করে বাঁচালি রে। কিন্তু আপনি কে? আর নদীতে কি করে পড়ে গেলেন? আমি এক সাধু, ওই উত্তরের বটতলায় থাকি। নদীতে স্নান করতে এসেছিলাম, হঠাৎ একটা বড় ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে যায়। আমি আঁকড়ে ধরার মতো কিছুই পাইনি, তাই নদীর জলে হাবুডুবু খাচ্ছিলাম। আর তুই তখনই আমাকে বাঁচালি। আচ্ছা সাধু বাবা, আপনি বরং এখানে বসে বিশ্রাম নিন কিছুক্ষণ, কেমন? আমি যাই, নয়তো দেরি হয়ে যাবে। বাছা শোন, যাচ্ছিস যখন এই পটলের বীজগুলো সাথে নিয়ে যা। এই
করে আমি তাকে হাতে হাতে ফেরাই না। ধন্যবাদ বাবা, সাবধানে থাকবে কেমন? আসি তবে। ভালোই হবে গো, যখন গাছে পটল ধরবে তখন দুটো টাকা জমাতে পারবো। এখন তো শুধু অভাব আর অভাব। ও, একদিন দেখবে আমাদের সব অভাব কেটে যাবে। সেজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। কথায় আছে ধৈর্যের ফল সমিষ্ট হয়। বুঝেছি। এবার চলো খাবে, অনেক বেলা হয়েছে, সন্ধে নামলো বলে। আপনি কি মিস্টার মিসকি শিয়াল, যার দোকানে জনপ্রিয় পটলের মিষ্টি পাওয়া যায়? আগে জি, কিন্তু আপনারা কারা? আমরা শহরের বড় বড় রেস্টুরেন্টের ম্যানেজার। সোশ্যাল মিডিয়ায় দেখলাম আপনার পটলের মিষ্টি খুবই জনপ্রিয়তা লাভ করেছে, তাই আমরা চাই আপনার এই সুস্বাদু মিষ্টি শুধু দেশে নয়, শহর বিদেশ সব জায়গায় জনপ্রিয়তা লাভ করুন। আমরা আপনার সাথে কন্ট্রাক্টে কাজ করতে চাই। আপনি আমাদের কাছে মিষ্টি সেল করবেন, আর আমরা সেসব বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে সেল করব। এর থেকে যা মুনাফা আসবে তার মধ্যে 70% আপনার আর 30% আমাদের। কি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। আমি চাই আমার এই ছোট্ট দোকানের পটলের মিষ্টি দেশ বিদেশে জনপ্রিয় হয়ে উঠুক, সবাই এই মিষ্টির স্বাদ পাক। ঠিক আছে, তাহলে এই ডিল পাস করা হলো। কাল থেকে আমাদের কাজ শুরু হবে। শুরু হয়ে যায় মিচকের দিন বদলের পালা। হায় হায়, চাইলাম মিসকের ক্ষতি করে ওকে একেবারে শূন্যে মিলিয়ে দিব। এখন দেখি মিসকে জনপ্রিয়তা লাভ করলো। হায় হায়, আমার পোড়া কপাল। বন্ধুরা, কি বুঝলে? শোনো, আমাদের জীবনে চলার পথে এমনও অনেকজন আছে যারা আমাদের ক্ষতি চায় বা ক্ষতি করে, কিন্তু তারা যতই ক্ষতি করুক না কেন আমাদেরকে একদম ভেঙে পড়লে চলবে না। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, ধৈর্য আর পরিশ্রম করে যেতে হবে, তবেই আমরা সফলতা অর্জন করতে পারবো। তো বন্ধুরা, কে কে আমার জনপ্রিয় পটলের মিষ্টি খেতে চাও তারা চটপট কমেন্ট করে ফেলো। ধন্যবাদ, ভালো থেকো।